আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভাই বোনেরা শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি একটা শশা ক্ষেত। এই যে আমরা শশা ক্ষীরা যেটা আমরা আমাদের সালাদ হিসেবে ভেজিটেবল হিসেবে ইউজ করি, আসলে এগুলো তো আমাদের টেবিলে চলে যায়, আমাদের খাবার টেবিলে চলে যায় খুব সহজভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলে যায়। কিন্তু এটা তো সহজে আসে না। এই যে একটা শশা ক্ষেত, এই শশা গাছটা দেখতে পাচ্ছেন, এই শশা গাছটা ধীরে ধীরে লালন পালন করতেছে। চাচা দেখতে পাচ্ছেন এখানে আগাছা গাছগুলো আছে, সেগুলো পরিষ্কার করতেছে। এরপরে আলগা করে দিবে নিড়াইয়া, তারপরে পানি দিবে, সার দিবে, প্রয়োজন মতো কীটনাশক দেওয়া লাগতে পারে, যেহেতু বিভিন্ন ধরনের পোকামাকড় উপদ্রব থাকে। আসলে এই জিনিসগুলো খুব সহজেই কিন্তু হয় না, এগুলোর জন্য ত্যাগ তিতিক্ষা পরিশ্রম। এবং এখানে আমাদের এই চাচা মামা খালু যারাই বলেন না কেন, ভাই বেরাদার, এদের কিন্তু এখানে অনেক শ্রম থাকে, যে শ্রমগুলো আসলে আমরা অনেক জানি না। আসলে আমরা ভাবি হয়তো খুব সহজেই চলে আসে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই যে চাচারা কিন্তু সেই ধরনের মূল্যায়ন পায় না। হয়তো চাচারা এখান থেকেই কিছু বিক্রি করে মোটামুটি কোন অলাভজনক হিসেবে, অনেক সময় উৎপাদন খরচ ওঠে না, কারণ তারা এই বেশি বেশি এত পরিমাণে শসা হয়, কিরা হয়, যেগুলো তারা চাইলেও কিন্তু লোকাল বাজারে বিক্রি করতে পারে না। তারা কি করে, লোকাল যে আড়তগুলো আছে, এই লোকাল আড়তে কিন্তু তারা পাল্লা কিংবা বস্তা অনুযায়ী বিক্রি করে, সেক্ষেত্রে দামটা খুব কম পায়, অর্ধেক দাম। আমরা যদি একটা শসা 50 টাকা কেজিতে কিনে খাই, এই চাষারা সেই শসাটা কিনাটা সর্বোচ্চ 20 থেকে 22 টাকা কেজিতে পায়। এর ভিতরে 20 থেকে 22 টাকার ভিতরে কিন্তু সমস্ত খরচ, আপনার হাল চাষ করা, শসা বীজ বপন করা এবং গাছ আগাছা পরিষ্কার করা এবং সার কীটনাশক দেওয়া, পানি দেওয়া, এবং সর্বশেষে যে উত্তোলন করে গাড়ি ভাড়া করে সেই গুদাম কিংবা গোডাউনে কিন্তু নিয়ে যেতে হয়। তাই আমরা এই সব জিনিসগুলো দেখি। এসে একটা কৃষি কাজের প্রামাণ্য চিত্র দেখতে পাচ্ছি। এখানে পুরো ক্ষেতটাই চাষা শশা ক্ষেত লাগাইছে। আমরা চাষার কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করব এখানে কতটুকু জায়গার উপর শশা ক্ষেত বপন করছেন এবং কি, আমি টোটাল একটু জেনে আসি। দেখি কাকা, এখানে কতটুকু শতাংশ জমি আছে কাকা? 20 শতাংশ। 20 শতাংশ জায়গা। এটা কি আপনার নিজের জায়গা না? হ্যাঁ, নিজের জায়গা। এখানে মোটামুটি গাছ লাগানো শুরু থেকে আর কি ফল পাইতে কতদিন সময় লাগে? ফল পাইতে 45 দিন সময় লাগে। 45 দিন সময়। এগুলো তো হাইব্রিড না? হাইব্রিড আছে, এগুলো দেশাল আছে, দেশাল আছে এই পাশে, এবারে হাইব্রিড আছে। ও সুন্দর কথা। এটা আপনাদের লাগানোটা কোনো খরচ দিয়ে, আমি জাস্ট একটা এস্টিমেট জানতে চাচ্ছি, কি রকম লাভ হয় আর কি, কেমন লাভ হয়? 40,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত খরচ করার পরে খেতে ফসল হাতে নিতে পারবো। এখানে টোটাল খরচ হয়েছে কত কাকা? খরচ 30,000 হয়ে গেছে, আর 10,000 টাকা খরচ আছে। 40,000 টাকা। আপনি এখানে আশা করতেছেন কত আর কি? কমপক্ষে 1.5 লক্ষ টাকা বেচে বিক্রি করুন। 1.5 লক্ষ বিক্রি করলে সেক্ষেত্রে আপনার লাভ কত থাকতে পারে আপনার নিজের খরচ বাদ দিয়ে? লাভ সংসার 20-25,000 থাকবো বছর সংসার করে খাইয়ে। বিভিন্ন খরচ আছে, কামদা পরিত, সার, কীটনাশক, তারপর পানি। আগামীকাল পানি দিব। চাচা আপনার নামটাই জানা না, একটু বলবেন? আমার নাম মোহাম্মদ মহিদুর। মহিদুর চাচা। আমার আব্বার নাম মোহাম্মদ জহরুদ্দিন। এটা গ্রামের কোথায়? গ্রাম মেকশমল। এটা হলো মানিকগঞ্জ জেলার মুর্শিদপুর গ্রাম। চাচা নাম অলরেডি বলে দিছে। আসলে কষ্টকর জিনিস, কিন্তু তারপরও তো শস্য ফলাইতে হবে। চাচাদের কারণে কিন্তু আমরা শস্য পাই, কারণ যে কষ্ট, যে পরিশ্রম। আমাদের মতো যারা শহরে জীবন শিক্ষিত মানুষ, আমরা হয়তো এত কষ্ট তিতিক্ষা করার পরে যদি লাভ বেনিফিট না আসতাম। উনি বলে দিছে এখানে 40,000 টাকা ওনার খরচ হবে এবং সব মিলে 1 লাখ থেকে 1,40,000 টাকা ওনার রেভিনিউ আসবে, টোটাল বিক্রি হবে। আরও সংসার খরচ সব বাদ দিয়ে হয়তো ওনার আর লাভ 30 থেকে 40,000 টাকা থাকবে। তার মানে দেখেন 4 মাস 3.5 মাস একটা খরচ করার পরে মাত্র 30 থেকে 35 কিংবা 40,000 টাকা, সেটা কিন্তু আমাদের জন্য অনেক মামুলি। আসলে ওনারা আছে বলেই আমরা এখনো বেঁচে আছি এবং আমরা আমাদের দেশের পণ্যের প্রতি আমরা ভরসা করতে পারছি। ইনশাল্লাহ আমরা কৃষক বাঁচাবো, দেশ বেঁচে যাবে। আল্লাহ হাফেজ।